আজকে আমি দেখি ছাত্র উপদেষ্টা মাহফুজ হচ্ছে বাউল সরকারের পক্ষ নিয়ে একটা পোস্ট দিয়ে দিছে। কিন্তু আমরা ছাত্ররা ১ মাসের উপরে আন্দোলন করি কষ্টে এখানে আসলে মৃত্যুবরণ করতেই আসছি। রাস্তায় আজকে মারা মারা যাবার জন্যই আসছি। আমরা বুয়াজিজি হইতে চাচ্ছি যে আমাদের আসলে পিছে দেয়ালে পিঠ ঠেকেছে যে আমাদের আর যাওয়ার কোনো পথ নাই। কাল বাদে পরশু এক্সাম হয়, আমাদের লাশ এখান থেকে যাবে না, তো আমরা আজকে ইনশাল্লাহ দাবি আদায় করে ছাড়বো। উপদেষ্টা যারা আছেন তারা ছাত্রদের ম্যান্ডেট নিয়ে আজকে ক্ষমতায় গেছেন এবং কথা ছিল যে ছাত্রদের ভয়েস সরকার পর্যন্ত কখনো পৌঁছায় না, সেহেতু তারা আজকে ছাত্র উপদেষ্টা হয়েছেন। কিন্তু আজকে আমরা ১ মাসের উপরে রাস্তায়, বিগত ২০ অক্টোবর আমরা পিএসসির কাছে স্মারকলিপি জমা দিছি। ওই সময় থেকে আমরা রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু আমি একটা ছাত্র উপদেষ্টারও আমাদের পক্ষে একটা স্টেটমেন্ট দিতে দেখিনি এবং সরকারের কাছে পৌঁছাতে দেখি নাই। তো এই ছাত্র উপদেষ্টারা নিঃসন্দেহে আমাদের সাথে বেইমানি করতেছেন। আজকে বিসিএস কেন্দ্রিক যে আন্দোলনটা শুরু হয়েছে, জুলাই আন্দোলন, বৈষম্য দূর করার জন্য, আজকে তারা সেই বৈষম্যকে সাপোর্ট করতেছেন। এই ছাত্র উপদেষ্টাদেরও একসময় আজকে আমাদের কাছে আজকে মুখোশ খুলছে এবং আমি বিশ্বাস করি সত্যের তো কখনো মৃত্যু নাই। কালকে সারা বাংলাদেশের সামনে এই উপদেষ্টাদের মুখোশ খুলবে এবং এই বাংলাদেশ থেকে তারা বিতাড়িত হবে ইনশাল্লাহ। আপনারা আজকে এই যমুনা অভিমুখে যাওয়ার জন্য এসেছেন, দেখছি হাতে ফুল ছিল, এটা কেন? হাতে ফুল ছিল ভাই আমাদের পুলিশ ভাইদেরকে দেওয়ার জন্য। কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি আসলে পুলিশ ভাইদেরও তো তেমন কিছু করার নাই, তারা আসলে রাষ্ট্রযন্ত্রের একটা অংশ, তারা রাষ্ট্রীয় সিদ্ধান্তেরই। আজকে পুলিশ ভাইরাও আমাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেন, কিন্তু তাদের তো কিছু করার নেই। এখন সরকার থেকে যদি তাদের বলা হয় যে পিটাবে। এখন এই সরকার ছাত্রদের রক্ষা করতে ক্ষমতায় আসছিল, কিন্তু ছাত্ররা আলটিমেটলি এসে ছাত্রদেরই পিটাচ্ছে।